রাধে রাধে বন্ধুরা, দেখো মা আজকে গোপালকে ভোগ দেবে, তার জন্য আয়োজন করছে। সকাল থেকে অনেক ভোরবেলা উঠেছে মা, এই যে সবজি কাটতে শুরু করে দিয়েছে, নানা রকম সবজি কাটছে। এখানে সবজি কেটে ফেলেছে, মানে গোপালকে যা যা ভোগে দেবে সেই সব সবজি কাটা হলেও সকালবেলা থেকে। মা তো খুব ভোরে উঠে আয়োজন করে। এবারে চলে এলাম গোপালের কাছে, গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। আমাদের গোপালকে তোমাদের সকলকে দর্শন করালাম। এ হলো আমাদের গোপাল। গোপালের পাশে সব ঠাকুরই রয়েছে, মোটামুটি লোকনাথ বাবা, জয় বজরংবলী, মা লক্ষ্মী ঠাকুর, মা মহাদেব ঠাকুর এখানে রয়েছে। সব গোপালের আসন আর কি, নিত্যানন্দ মহাপ্রভু, পঞ্চদত্ত ঠাকুর, তারপর গোপালের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর, এদিকে শ্রীনাথ, এদিকে রাধে গোবিন্দ ঠাকুর, এদিকে বৃন্দারানী ঠাকুরকে পাশে না রেখে তো ভোগের আয়োজন করা যায় না, তাই মা বৃন্দারানী ঠাকুরকেও পাশে রেখে দিয়েছেন, তবেই গোপালের ভোগ হয়। এখানে হচ্ছে গোপালকে নানা রকম খিচুড়ি, পাঁচ তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি, সব রকম সবজি, সব মানে কি নানা রকম পদ দিয়ে আর কি গোপালকে খিচুড়ি করে দোলেতে মা ভোগ দিয়েছে। মা সবসময় তার এখানে ফল কাটা রয়েছে, মা সবসময় দোলের ভোগটা খিচুড়ি গোপালকে করে দেয়। কারণ জন্মাষ্টমীতে তো পোলাও টোলাও দেওয়া হয়, এখানে পায়েস আছে, আর দোলেতে মা খিচুড়ি গোপালকে দেয়। তো এখানে মা গোপালের মতোই আয়োজন করেছে, এবং এছাড়াও মা আরও রান্না করেছে। আমরা গোপালের ভোগও খাবো, তারপরেও মা আরও একটু আলাদা করে বেশি করে করেছে, সেখান থেকেও খাবার খাবো।